হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, অনেকে কমেন্ট করে জানতে চাইছিল যে দাদা ভাই তুমি যে সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করো সেটা তোমরা কোথা থেকে নাও, কিন্তু কোথা থেকে নেওয়ার পর সেই ভিডিওর সাউন্ড ইফেক্টগুলো তো কোনো কপিরাইট ক্লেম টেলেম আসে না। তো কিন্তু কপিরাইট ক্লেম আসলে কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু কোনো তুমি আর্নিং করতে পারবে না যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদেরকে দেখিয়ে দেবো যে দুটি টিপসকে ফলো করলে তুমি কোথা থেকে সাউন্ড ইফেক্টগুলোকে নিতে পারবে কপিরাইট ফ্রি। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিতে একদমই ভুলবে না। তা গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। তা গাইস, তুমি যখন কোনো ভিডিও করছো, টেক রিলেটেড বলো যে কোনো রিলেটেড ভিডিও করছো, সেই ভিডিওতে কিছু কিছু সময় নানা রকম সাউন্ড ইফেক্ট দরকার পড়ে। অনেক সময় ফানি ক্লিপসও দরকার পড়ে, সেগুলো একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আমার বানানো আছে, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো সাউন্ড ইফেক্টটা কিভাবে তোমরা ব্যবহার করবে। দেখো, তোমরা তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাও, গিয়ে তোমরা কি করো, যেগুলো তোমাদের সং পছন্দ হয় সেগুলো তোমরা ডাউনলোড করে চলে আসো। কিন্তু ওর পাশে যে সাউন্ড ইফেক্ট বলে অপশান আছে সেটা কি তোমরা জানো? ঠিক আছে, জানো না হয়তো। তাই তোমাকে কী করতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে, ক্রোম ব্রাউজারে ওপেন করে নেওয়ার পর ওখানে যে গানের অপশানটা দেওয়া আছে, অডিওর অপশানটা অডিও লাইব্রেরির যে অপশানটা দেওয়া আছে, অডিও লাইব্রেরির উপর ক্লিক করবে। দেখবে যত মিউজিক জায়গাতে তার বা সাইডেই দেখাবে হচ্ছে যে ডান সাইডে তোমাদেরকে দেখা পাচ্ছে সাউন্ড ইফেক্ট। সাউন্ডের উপর ক্লিক করবে, সাউন্ড ইফেক্টের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার অনেক সাউন্ড ইফেক্ট তোমার ওখানে দেখাবে। যে কোনো সাউন্ড ইফেক্ট, মাউস ক্লিপ বলো অথবা পপ সাউন্ড বলো, যে কোনো ধরনের সাউন্ডগুলোতে তুমি ওখানে ক্লিক করে করে দেখবে যেটা তোমার ভালো লাগছে। ডান সাইডে দেখবে ডাউনলোড বলে অপশান আছে, সেই ডাউনলোডের উপর ক্লিক করে দিলে তোমার সেই সাউন্ড ইফেক্টটাকে তোমরা এইভাবে ডাউনলোড করতে পারো। আচ্ছা, 2 নম্বর টিপস হচ্ছে যে তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করো। কাইনমাস্টারটাকে অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করার পর তোমরা কী করো, তোমাদের যত অডিও লাইব্রেরি বা যে কোনো ধরনের থেকে সাউন্ড ইফেক্টগুলো তোমরা ব্যবহার করো ডাউনলোড করেছো, সেগুলোকে তোমরা অডিও লাইব্রেরিতে গিয়ে মিউজিকের উপর ক্লিক করে সেগুলোকে অ্যাড করে দাও। কিন্তু ওপরেই একটা অপশান থাকে, দেখবে গেট মোড বলে অপশান আছে, তোমাদেরকে দেখাচ্ছে হয়তো সেখানে ক্লিক করার পর অসংখ্য পরিমাণে সাউন্ড ইফেক্ট পাবে। ঠিক আছে, সেই সাউন্ড ইফেক্টগুলোকেও তোমরা ব্যবহার করতে পারো, কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট কিচ্ছু পড়বে না। অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে, তোমরা দেখে দেখবে যে কোনটা তোমাদের ভালো লাগছে, সেগুলো তোমরা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারো। আবার নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো যে ইউটিউব থেকে কীভাবে তোমরা সাউন্ড ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারো। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আবার পার্ট 1 বার করলাম, এটা পার্ট 2কেও আমি বার করবো সাউন্ড ইফেক্ট সম্পর্কে। ঠিক আছে, আর ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।